একদিন আমার স্ত্রী তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিল, আর আমি বাড়িতে একা ছিলাম। একাকিত্ব কাটানোর জন্য আমি পাশের বাড়ির মাধবী চাচির কাছে গেলাম। যখন আমি তার বাড়িতে পৌঁছালাম, দেখলাম চাচি সুন্দর একটি হালকা গোলাপি শাড়ি পরেছিলেন, যা তাকে অনেক সুন্দর লাগছিল। মাধবী চাচি বললেন, বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। কিছুক্ষণ পর মাধবী চাচি চা নিয়ে এলো। যখন তিনি চায়ের কাপ টেবিলে রাখার জন্য ঝুঁকলেন, তখন তার ওড়না একটু সরে গেল। আমি হঠাৎ তার দিকে তাকিয়ে থাকলাম। মাধবী চাচি লক্ষ্য করলেন, কিন্তু তিনি কিছু না বলে স্বাভাবিকভাবেই আমার সঙ্গে কথা বলতেই থাকলেন। তার স্বাভাবিক আচরণ দেখে আমি বিস্মিত হলাম। তাই আমি আর কথা না বাড়িয়ে তাকে ঘরে নিয়ে, আমার নাম ঈশান, বয়স 25। আমি দেখতে স্মার্ট এবং আত্মবিশ্বাসী। আমার বিয়ে হয়েছে 6 মাস আগে, আর আমার স্ত্রী অঙ্কিতা অসাধারণ রূপবতী এবং হৃদয়স্পর্শী। সে দেখতে ছিল অসাধারণ সুন্দর আর গায়ের রং ছিল ফর্সা। আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি এবং আমাদের বৈবাহিক জীবন খুবই সুখের। আমি একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করি এবং কাজের ক্ষেত্রে আমি যথেষ্ট দক্ষ। এই শহরে আমি বহু বছর ধরে আছি এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করেছি। তবে বিয়ের আগে আমি কিছুটা ভিন্ন প্রকৃতির ছিলাম। আমি খুব সাধারণ জীবনযাপন করতাম এবং মেয়েদের সঙ্গে কথা বলার বিষয়টিকে বেশ অস্বস্তিকর মনে করতাম। মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা বা আলাপচারিতা আমার কাছে অদ্ভুত লাগত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার চিন্তাধারা বদলেছে এবং বিয়ের পর আমার জীবনে নতুন দিশা এসেছে। আজ আমার জীবনের সবকিছুই সুন্দর এবং পরিপূর্ণ। আমি অঙ্কিতার সঙ্গে প্রতিদিন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, যা আমার জীবনকে আরও আনন্দের করে তুলেছে। আমি সবসময় অযথা ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করতাম। তবে আমার মধ্যে একটা অদ্ভুত স্বভাব ছিল, যা আমি নিজেও পুরোপুরি বুঝতে পারতাম না। আমি সাধারণত কারো সঙ্গে বেশি কথা বলতাম না, কিন্তু যখনই কোনো বিবাহিত মহিলার সঙ্গে আলাপ হতো, তখন সেটা আমাকে বিশেষভাবে ভালো লাগত। এটা যেন আমার মনের একটা অভ্যাস ছিল, যা নিজেও কখনো বিশ্লেষণ করিনি। আমার মা-বাবা গ্রামে থাকেন এবং তারা গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমি যতবার সুযোগ পাই, গ্রামে যাই এবং তাদের সঙ্গে সময় কাটাই। তারা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং আমি তাদের খুব শ্রদ্ধা করি। বিয়ের পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমার স্ত্রী অঙ্কিতা আমার জীবনের প্রতিটা মুহূর্তকে আরও সুন্দর করে তুলেছে। তার সঙ্গে আমার জীবনটা যেন এক নতুন দিগন্তে পৌঁছেছে। আমি এখন আমার বৈবাহিক জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। আমাদের বাড়ির পাশেই আরেকটি বাড়ি রয়েছে। সেখানে একটি পরিবার থাকে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। মাঝে মাঝে আমরা একসঙ্গে সময় কাটাই এবং তাদের সঙ্গে গল্প করি। তাদের সঙ্গে থাকা মুহূর্তগুলো আমাদের জীবনে ভিন্ন রং যোগ করে। আমাদের পাড়ায় মাধবী চাচি সবার কাছে পরিচিত ছিলেন। তিনি তার ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিলেন। তার বয়স প্রায় 30 বছর হবে, কিন্তু তার আত্মবিশ্বাস এবং আভিজাত্য এমন ছিল যে কোনো মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারত। মাধবী চাচি সবসময় প্রাণবন্ত ছিলেন, আর তার মুখে একটি হালকা হাসি লেগেই থাকত, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। মাধবী চাচি তার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমাদের বাড়ির কাছেই থাকতেন। স্বাভাবিকভাবেই তার সঙ্গে আমাদের মাঝে মাঝে দেখা হতো। ধীরে ধীরে আমাদের কথাবার্তা বাড়তে থাকে। তিনি প্রায় বাড়ির বাইরে তার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি যখন তার পাশ দিয়ে যেতাম, তখন তিনি হাসিমুখে কথা বলতেন। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের শুরু। আমি লক্ষ্য করেছিলাম, মাধবী চাচির মধ্যে এক ধরনের উষ্ণতা এবং আন্তরিকতা ছিল। তিনি অত্যন্ত সরল স্বভাবের ছিলেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। আমি তাকে সবসময় একজন প্রকৃত বন্ধুর মতো দেখেছি। তার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগত, কারণ তার কথার মধ্যে শুধু বন্ধুত্ব নয়, এক গভীর জ্ঞানের প্রতিফলন ছিল। মাধবী চাচির জীবন সহজ ছিল না। তিনি একজন বিধবা হওয়া সত্ত্বেও নিজেকে ভেঙে পড়তে দেননি। তিনি তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব সুনিপুণভাবে পালন করতেন এবং পুরো বাড়ি খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করতেন। তার এই মানসিক দৃঢ়তা এবং ভালো ব্যবহার সত্যিই প্রশংসনীয়। মাধবী চাচি তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বাড়িতে থাকতেন, তবে তারা প্রায়শই গ্রামে যেতেন, আর সেই সময়ে তিনি বাড়িতে একা থাকতেন। এই একাকিত্ব মাঝে মধ্যে তার মুখে প্রকাশ পেত, তবে তিনি তা কখনোই কারো কাছে প্রকাশ করতেন না। নিজের অনুভূতিগুলো তিনি খুব ভালোভাবে লুকিয়ে রাখতেন।
একদিন হঠাৎ আমার স্ত্রী ফোন পেয়ে খুব খুশি হয়ে গেল। ফোনটি তার মায়ের কাছ থেকে ছিল এবং তার মা জানালেন যে তার শৈশবের সেরা বন্ধুর বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়ের প্রস্তুতিতে সাহায্য করার জন্য তাকে ডাকা হয়েছে। এই খবর শুনে আমার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং তৎক্ষণাৎ যাওয়ার প্রস্তুতি শুরু করল। কিন্তু আমার কাজের চাপের কারণে ছুটি নেওয়ার কোনো সুযোগ ছিল না। অফিসে তখন কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছিল, তাই আমি তাকে একাই যাওয়ার জন্য বললাম। যদিও আমি তার সঙ্গে যেতে পারিনি, তবুও তার আনন্দ দেখে আমার মন ভালো হয়ে গেল। আমার স্ত্রী তাড়াতাড়ি তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল এবং পরের দিনই মায়ের বাড়ি চলে গেল। তার চলে যাওয়ার পর আমি প্রথমবার বাড়িতে একাকিত্ব অনুভব করলাম। এর আগে কখনো এতদিন তার থেকে আলাদা থাকিনি। দিন যতই এগোতে লাগল, তার অনুপস্থিতি আমাকে আরও বেশি অনুভূত হতে লাগল। সে প্রায় 10 দিন ধরে বাড়ির বাইরে ছিল, আর এই সময়ে আমি তাকে ভীষণভাবে মিস করছিলাম। বিয়ের পর প্রতিদিন তার সঙ্গে সময় কাটানো আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্ক শুধু মানসিক নয়, শারীরিক দিক থেকেও গভীর ছিল। তার উপস্থিতি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে আমার জীবনে এমন এক রং যোগ করেছিল, তাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ মনে হতো। আর এখন যখন সে আমার সঙ্গে নেই, তখন সেই অভাব আমাকে গভীরভাবে স্পর্শ করছিল। স্ত্রী বাড়ি না থাকার কারণে আমার দিনগুলো একঘেয়েমি আর একাকিত্বে কাটছিল। এই একাকিত্বের মাঝেই আমার মনে নানা রকম ভাবনা আসতে শুরু করল। আমি ভাবলাম, যেই আনন্দ আর সান্ত্বনার প্রয়োজন আমি অনুভব করছি, তা হয়তো পাশের বাড়ির মাধবী চাচি আমাকে দিতে পারেন। মাধবী চাচি একজন বিধবা ছিলেন। আমি ভেবেছিলাম হয়তো তার জীবনেও সেই একই একাকিত্ব কাজ করছে, যেটা আমি এই সময়ে অনুভব করছি। মাধবী চাচি খুব সরল স্বভাবের ছিলেন। তার সঙ্গে কথা বললে এক ধরনের মধুরতা আর আন্তরিকতা অনুভব করতাম। তার হাসি আর সহজ ব্যবহার আমাকে তার প্রতি আকৃষ্ট করত। প্রায়ই তার সঙ্গে আমার কথাবার্তা হতো, যা আমার একাকিত্ব কিছুটা কমিয়ে দিত। ধীরে ধীরে আমাদের এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে একটু অন্যরকম হতে শুরু করল। মাঝে মাঝে যখন মাধবী চাচিকে বাজারে যেতে হতো, তিনি আমাকে বলতেন, তুমি সঙ্গে চলো, একা যাওয়া ঠিক হবে না। আমিও তার কথায় সঙ্গ দিতে রাজি হয়ে যেতাম। তার সঙ্গে সময় কাটানো আমার কাছে দারুণ লাগত। বাজারে তার জন্য জিনিসপত্র নেওয়া, দরদাম কমানো আর পথ চলতে তার হাসি শোনা, এই মুহূর্তগুলো আমার জীবনে বিশেষ হয়ে উঠেছিল। যখন আমার স্ত্রী বাড়ি থাকত না, তখন মাধবী চাচির সঙ্গে কাটানোর সময় আমাকে অনেকটা মানসিক শান্তি দিত। তার সঙ্গে মজার কথা আর হাসি খুশি মুহূর্তগুলো আমাকে এক অন্যরকম স্বস্তি দিত। তবে এই সম্পর্ক সবসময় শালীনতার মধ্যেই ছিল এবং আমি সেটাকে খুবই গুরুত্ব সহকারে দেখতাম। মাধবী চাচি মাঝে মাঝে আমার জন্য খাবার বানিয়ে দিতেন। তিনি বলতেন, তুমি একা আছো, বাইরের খাবার খেয়ে শরীর খারাপ করো না, আমি কিছু রান্না করে দিই। তার এই যত্নশীল মনোভাব আমাকে খুব ভালো লাগত। তার নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মনির্ভরতা আমাকে তার প্রতি আরও মুগ্ধ করে তুলত। ধীরে ধীরে আমি অনুভব করতে শুরু করলাম যে আমি তার প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। তার হাসি, তার কথা এবং তার ব্যবহারের আন্তরিকতা আমার মনে গভীর প্রভাব ফেলছিল। আমি প্রায়ই তার কথা ভাবতে শুরু করেছিলাম। মনে হতে লাগল, তার জীবনে যে শূন্যতা আছে, আমি সেটা পূরণ করতে পারি। একদিন একটা ঘটনা ঘটল, যা আমার অনুভূতিগুলোকে আরও গভীর করে দিল। সকালে আমি অফিসের জন্য তৈরি হচ্ছিলাম। সেই সময় আমি মাধবী চাচিকে দেখতে পেলাম। তিনি স্নান করে বের হচ্ছিলেন। তার ভেজা চুল টাওয়ালে মোড়া ছিল আর তিনি লাল রঙের শাড়ি পরেছিলেন। সেই মুহূর্তে তিনি যেন একজন নায়িকার মতো দেখাচ্ছিলেন। তার চেহারার উজ্জ্বলতা এবং শাড়ির রং পুরো পরিবেশকে আলোকিত করে তুলেছিল। আমি এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তার সৌন্দর্য আমার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। সেই সময়ে তিনি আমার স্ত্রী থেকেও বেশি আকর্ষণীয় মনে হচ্ছিলেন। তার আত্মবিশ্বাস এবং সহজ সরল আচরণ আমাকে আরও বেশি মুগ্ধ করে তুলল। সেই মুহূর্তে মনে হলো যেন সময় থেমে গেছে। চাচির সৌন্দর্য যেন আমার উপর এক অদ্ভুত প্রভাব ফেলেছিল। সেই দিন থেকেই চাচির স্মৃতি আমার মন ও হৃদয়ে গভীরভাবে বসে গিয়েছিল। অফিসে কাজ করলেও মনোযোগ রাখতে পারছিলাম না। বারবার তার কথা, তার হাসি এবং তার আন্তরিক ব্যবহার আমার মনে ভেসে উঠত। তিনি যেন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। এখন তার উপস্থিতি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ মনে হতে লাগল। একদিন হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেল।
অফিসে যেতে পারিনি এবং বাড়িতেই থাকতে হলো। আমার স্ত্রী তখন বাড়ির বাইরে কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলেন। ফলে আমার দেখাশোনা করার জন্য বাড়িতে কেউ ছিল না। শরীর খারাপ থাকায় আমি ক্রমাগত তার অনুপস্থিতি অনুভব করছিলাম। মনে হচ্ছিল, যদি তিনি এখানে থাকতেন তবে হয়তো আমার যত্ন নিতেন। তার ব্যবহার এবং স্নেহের কথা মনে পড়তেই আমি আরও একা অনুভব করতে লাগলাম। ঠিক তখনই আমার মনে একটি নতুন ভাবনা উদয় হল। মনে হল, কেন চাচির সঙ্গে দেখা করতে যাব না? হয়তো তার সঙ্গে কথা বললে আমার মন কিছুটা ভালো হবে। আমি চাচির বাড়ির সামনে গিয়ে দেখি দরজা খোলা। তিনি রান্নাঘরে কাজ করছিলেন। আমাকে দেখে তিনি হাসি মুখে বললেন, কি হলো, আজ অফিস গেলে না? তার গলায় সবসময়ের মতো স্নেহ ভরা ছিল, যা আমার মনে কিছুটা শান্তি এনে দিল। আমি ক্লান্ত গলায় বললাম, না চাচি, আজ শরীর ভালো নেই। মাথায় ভীষণ ব্যথা, আর স্ত্রীকে ভীষণ মিস করছি। তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। হয়তো তোমার সঙ্গে কথা বলে একটু স্বস্তি পাব। চাচি তার কাজ একপাশে রেখে আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার কপালে হাত রাখলেন এবং বললেন, তোমার কপাল তো বেশ গরম। মনে হয় জ্বর এসেছে। তুমি বসো, আমি তোমার জন্য কিছু করে আনি। আমি তার সঙ্গে কথা বলার সময় কোনো লজ্জা বা দ্বিধা অনুভব করছিলাম না। তার উপস্থিতি আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল, যেন তার সামনে আমি আমার মনের সব কথা বলতে পারি। গভীর শ্বাস নিয়ে আমি বললাম, চাচি, জানো, প্রত্যেক পুরুষের জীবনে তার স্ত্রীর প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে জীবন অনেকটা অসম্পূর্ণ মনে হয়। আমার স্ত্রী অনেক দিন ধরে বাড়িতে নেই। মাঝে মাঝে মনে হয়, যদি তাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে হয়তো এই একাকিত্ব কিছুটা কমতো। আমি ওর কাছে বসে থাকতে চাই, ওর সঙ্গে সময় কাটাতে চাই। কিন্তু যখন ও আমার সঙ্গে থাকে না, তখন এই একাকিত্ব আমায় কষ্ট দিতে শুরু করে। আমার কথা শুনে চাচি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, যেন সহানুভূতি আর বোঝাপড়ার এক অদ্ভুত মিশ্রণ। শান্ত কণ্ঠে তিনি বললেন, ঈশান, তোমার কথা একেবারে ঠিক। আমি বুঝতে পারি তোমার মনে কেন এই শূন্যতা জন্ম নিচ্ছে। প্রত্যেক মানুষের জীবনে একজন সঙ্গীর প্রয়োজন হয়। আমিও এই অনুভূতির সঙ্গে অপরিচিত নই। আমার স্বামীর চলে যাওয়ার পর থেকে আমিও একাকিত্বের মধ্য দিয়ে চলেছি। এমন কিছু মুহূর্ত আসে, যখন সেই নিঃসঙ্গতা বুকের ভেতর ভারী হয়ে ওঠে। তার কথাগুলো আমার হৃদয়ে যেন গভীরভাবে আঘাত করল। তার কণ্ঠে চাপা যন্ত্রণা মিশে থাকলেও ছিল অদ্ভুত এক ধৈর্য। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, শুধু আমিই একা নই, আমাদের দুজনের ভেতরেই একই শূন্যতা বাসা বেঁধে আছে। তিনি আমার অনুভূতি বোঝার চেষ্টা না করেও যেন পুরোপুরি বুঝে গেলেন। তার এই সহজাত সহানুভূতি আমার ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিল। মনে হলো, নিঃশব্দে কেউ আমার মনের পাশে দাঁড়িয়ে আছে। তার কথা শুনে মনে হলো, হয়তো আমাদের দুজনেরই যন্ত্রণা কোথাও যেন একরকম। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তখনই চাচি কথার প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, ঈশান, তুমি বসো। আমি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়ে আনছি। এতে তোমার একটু স্বস্তি হবে। এই বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি বসার ঘরের সোফায় গিয়ে বসলাম এবং চারপাশে তাকাতে লাগলাম। চাচির ঘর সবসময় খুব পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো থাকে। কিছুক্ষণের মধ্যেই চাচি এক কাপ চা নিয়ে এলেন। তিনি কাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে হাসিমুখে বললেন, নাও, চা খেয়ে নাও। এতে তোমার মাথাব্যথা কমে যাবে। তার হাসিতে একটা অনন্য আত্মীয়তার ছাপ ছিল, যা মনকে এক অদ্ভুত শান্তি এনে দিল। তার উপস্থিতি আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। আমরা একসঙ্গে বসে চা খেলাম। চা সত্যিই খুব সুস্বাদু ছিল এবং প্রতিটি চুমুকে যেন আমার মনে স্বস্তি ফিরে আসছিল। চা শেষ করার পর চাচি আমার পাশের সোফায় বসে পড়লেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ঈশান, তোমাকে খুব ক্লান্ত লাগছে। হয়তো মাথায় একটু তেল দিয়ে মালিশ করলে তোমার আরাম হবে। আমি তোমার মাথায় মালিশ করে দিই। আমি কোনো আপত্তি করলাম না। চাচি খুব যত্ন নিয়ে আমার মাথায় হাত রাখলেন এবং ধীরে ধীরে মালিশ করতে শুরু করলেন। তার হাতের স্পর্শ ছিল অত্যন্ত শান্তিদায়ক এবং আরামদায়ক। মনে হচ্ছিল, তার প্রতিটি ছোঁয়ায় যেন আমার মাথার ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে। চাচির স্পর্শে আমি এক ধরনের শীতলতা অনুভব করছিলাম, যা আমাকে খুব স্বস্তি দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, তার মনে কিছু কথা আছে, তবে তিনি কিছু বলার আগে আমি কিছু বলার সাহস পাইনি। চাচি তখন একটি সুন্দর পোশাক পরেছিলেন এবং তার গায়ে দোপাট্টা ছিল। কিছুক্ষণ ম্যাসাজ করার পর চাচি চায়ের কাপ নিতে নিচু হন।
তখন হঠাৎ দোপাট্টা একটু সরে যায় এবং আমি কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে তার দিকে তাকিয়ে থাকি। চাচি তা লক্ষ্য করলেও সাচাচিকভাবেই হাসিমুখে আমার সঙ্গে গল্প করতে থাকেন। আমি লজ্জিত হয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করি এবং বলি, চাচি, আপনি সত্যি খুব যত্নশীল। আপনার এই ভালোবাসা ও সাপোর্ট আমাকে অনেক শক্তি দেয়। তারপর আমরা একসঙ্গে চা খেতে খেতে জীবনের নানা গল্প শেয়ার করলাম। সেই রাতে আমি চাচির সঙ্গে বসে অনেক গল্প করছিলাম। আমাদের কথোপকথন ছিল জীবনের নানা বিষয় নিয়ে, যা আমাদের দুজনের মন হালকা করেছিল। চাচি আমাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকার পরামর্শ দিলেন। আমি তার সমর্থনে নতুনভাবে অনুপ্রাণিত হলাম। আমরা গভীর রাতে গল্প করছিলাম এবং কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচি হাসিমুখে বলছেন, তোমাকে দেখে মনে হচ্ছে আজ তোমার মন অনেক হালকা। আমি হাসি দিয়ে বললাম, হ্যাঁ, তোমার কথাগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। স্নান সেরে আমি আমার ডিউটির জন্য প্রস্তুত হতে লাগলাম। যাওয়ার আগে চাচি আমাকে বললেন, যখনই সময় পাবে একটু সময় নিয়ে আমার সঙ্গে গল্প করতে আসবে। তুমি আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমি তার কথা মনে রেখে বেরিয়ে পড়লাম এবং বুঝতে পারলাম জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কতটা মূল্যবান। আমার জীবনে কিছু দিন খুব সাধারণভাবে কেটে যাচ্ছিল। সেই সময় আমার স্ত্রী বাড়ি ফিরে এলো। তার আসার পর আমি বেশিরভাগ সময় তার সঙ্গেই কাটাতাম। এতে চাচির সঙ্গে দেখা করার সুযোগ খুব কম হয়ে গিয়েছিল। একদিন যখন আমার স্ত্রী পার্লারে গিয়েছিল, তখন আমি চাচির সঙ্গে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে মৃদু হেসে বলল, তুমি অনেক ব্যস্ত হয়ে গিয়েছ, আমাকে মনে নেই বুঝি? আমি তাকে আশ্বস্ত করলাম, এমন কিছু নয় চাচি, তবে সময় কম পেয়েছি। তখন আমরা একসঙ্গে চা খেলাম এবং বিভিন্ন বিষয়ে কথা বললাম। আমরা পুরনো স্মৃতিগুলো মনে করে হাসিঠাট্টায় মেতে উঠলাম। সেই সময়টা খুব আনন্দময় ছিল। আমি বললাম, তোমার প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকবে এবং যে কোনো দরকারে আমি তোমার পাশে থাকব। এরপর আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু চাচি আমাকে আসতে দিতে চাইছিল না। আমি এক পর্যায়ে জোর করে সেখান থেকে চলে আসি। সেই রাতগুলো আমাদের সম্পর্কের এক সুন্দর অধ্যায় হয়ে রইল। আমরা আমাদের জীবনের দায়িত্ব এবং সম্পর্ককে সম্মান করে এগিয়ে যেতে লাগলাম। আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমার আচরণে ভুল হতে শুরু করেছিল। তবে আমার স্ত্রী হঠাৎ সবকিছু দেখে ফেলল। তার চোখে জল জমে গেল এবং সে গভীর দুঃখে কেঁদে ফেলল। আমি দ্রুত তাকে থামানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। কিন্তু সে আমার কথা শুনতে রাজি ছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, আর তুমি এখানে আমাকে ধোঁকা দিচ্ছিলে। তুমি কি কখনো আমার কথা একবারও ভেবেছ? আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করতে পারি, আর তুমি? তার কথাগুলো আমাকে গভীরভাবে আঘাত করল। আমি বুঝতে পারলাম আমার ভুলের কারণে সে কতটা কষ্ট পেয়েছে। আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং প্রতিজ্ঞা করলাম এ ধরনের ভুল আর কখনো করব না। এরপর আমি তাকে আশ্বস্ত করলাম, আমাদের সম্পর্কের মূল্য বোঝার চেষ্টা করলাম। আমরা ধীরে ধীরে আমাদের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলাম। আমি কিছুটা হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী বলল, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারো? তোমার নিজের খুশির জন্য আমার হৃদয় ভাঙছ। তার কথাগুলো আমাকে গভীরভাবে আঘাত করল। সে আরও বলল, যদি তোমার মনে সত্যিই অন্য কারো জন্য অনুভূতি থাকে, তবে আমাকে সত্যি কথা বলো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এবং তোমার জীবন থেকে সরে দাঁড়াব। আমি কখনোই তোমার জীবনে ফিরে আসব না। একজন স্ত্রী তার স্বামীর জন্য অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু তার জীবনে অন্য কারো উপস্থিতি মেনে নিতে পারে না। তার কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। আমি তাকে গভীর দুঃখে ফেলেছিলাম এবং তার কষ্টের জন্য আমি সম্পূর্ণ দায়ী। আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইলাম। বললাম, আমি ভুল করেছি। আমি তোমার ভালোবাসার মূল্য বুঝতে পারিনি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই ভুল আর কখনোই করব না। তার চোখে জল ছিল, কিন্তু আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা দেখে সে আমাকে একটা সুযোগ দিল। আমরা আমাদের সম্পর্কটিকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিলাম, যেখানে বিশ্বাস এবং ভালোবাসা থাকবে। সেই রাতের কথা আমার মনে গভীর ছাপ ফেলে গেছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম সাময়িক সুখের জন্য কখনো পরিবারের আবেগে আঘাত করা উচিত নয়। তার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি উপলব্ধি করলাম সম্পর্কের সত্যতা এবং আবেগের মূল্য দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আমার স্ত্রীর বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সবকিছু করব এবং তাকে আর কখনো কষ্ট দেব না।
আমি তার কাছে গিয়ে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম এবং বললাম, এমন ভুল আর কখনো হবে না। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমার জীবনের সবকিছু, তোমাকে ছাড়া আমি কিছুই না। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই ভুল পথে পা বাড়াইনি। মনে হয়েছিল প্রতিটি ভুল পদক্ষেপ আমাকে শুধু আমার প্রিয় মানুষটির থেকে আরও দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু এবার আর না, আমি গভীর সংকল্প নিয়ে তার সামনে দাঁড়ালাম। হৃদয় জুড়ে ছিল অপরাধবোধ আর অনুশোচনা। ধীরে ধীরে আমি আমার সমস্ত ভুল স্বীকার করলাম। কণ্ঠ কেঁপে যাচ্ছিল, কিন্তু মন ছিল একদম স্পষ্ট। আমি শুধু তার ক্ষমা চাইতে চাইনি, আমি চেয়েছিলাম তার হারানো আস্থা ফিরে পেতে। তুমি যদি আমায় আরেকটা সুযোগ দাও, আমি প্রমাণ করব আমি সত্যিই বদলেছি। বলার সময় আমার কণ্ঠ ভারী হয়ে উঠল, তার চোখে এক মুহূর্তের নীরবতা, তারপর সেই চিরপরিচিত কোমল দৃষ্টি। সে তার উদারতার পরিচয় দিয়ে আমাকে ক্ষমা করল। সেই মুহূর্তে মনে হল আমি যেন এক নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তার ভালোবাসা আর বিশ্বাসের ছায়ায় আমরা আবার নতুন করে জীবন শুরু করলাম। আমার ভেতরে সেই প্রতিজ্ঞা জাগ্রত হল, আমি আর কখনো তাকে কষ্ট দেব না। এরপর থেকে আমি আমার স্ত্রীর সঙ্গে সুখী জীবন যাপন করতে শুরু করলাম। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং সম্মান করতে শিখলাম। বন্ধুরা, জীবনের সাময়িক আনন্দের জন্য কখনো আপনার প্রিয়জনদের আস্থা নষ্ট করবেন না। পরিবারের ভালোবাসায় জীবনের আসল সম্পদ, যা কোনো কিছু দিয়ে মাপা যায় না। নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং পরিবারের মূল্য বুঝুন। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।